ফাইনালি দেখা হচ্ছে তার সাথে। ওর জন্য আমার অপেক্ষা করতে বরাবরই ভালো লাগতো। ভালো লাগাটা আরো বেড়ে যেত যখন দেখতাম ও আমার জন্য দূর থেকে কষ্ট করে পায়ে হেঁটে আসছে। আমার কাছে ওর সবচেয়ে ফেভারিট জিনিসটা হচ্ছে ওর চোখ। তবে হ্যাঁ, এখন পর্যন্ত আমার সামনে আসলে আমার হার্টবিটটা বেড়ে যায়। এই জন্য হয়তো ওকে অলওয়েজ বলতাম, আই নিড ইউ লাইক এ হার্টস নিড এ বিট। কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। তুমি কিন্তু আগের চেয়ে অনেক মোটা হয়ে গেছো। একদমই না। আচ্ছা চলো যে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। রেস্টুরেন্ট? আজকে সময়টা এখানেই কাটাই। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আমার ইচ্ছে নেই। আমার ইচ্ছা নেই থাকবে না কেন? ইচ্ছা অবশ্যই আছে। তোর মনে আছে পর দিয়ে আমরা কলেজে যেতাম? মনে থাকবে না কেন? মনে তো অবশ্যই আছে, কিন্তু তখন কিন্তু তুমি অনেক চিকন ছিলে। তুমি কিন্তু বারবার আমাকে মোটা বলছো। আরে দূর পাগলি, মোটা বললাম কখন? আমি তো জাস্ট বললাম তুমি তখন অনেক চিকন ছিলে। হ্যাঁ হয়েছে, চলো এবার ওই পাশে দিয়ে বসি। আচ্ছা চলো। এবার কি অবস্থা তোমার? দিনকাল কেমন কাটছে? দিন এই তো প্রতিদিনের মতো সূর্য ওঠে আর অস্ত চলে যায়। আর কাল সে তো এখনো অপেক্ষা। এখন তো হয়তো বা, জানি না। বাবা, এখন তো তুমি অনেক সাহসী হয়ে গেছো। এই তোমার মনে আছে আগে আমাকে দেখে দৌড়ে পালাতে? শোনো বন্ধু, প্রতিদিন এভাবে হুদায় ফারিয়ার পিছনে ঘুরলে তো কাজ হবে না। ফারিয়াকে বলতে হবে তো তুই ওকে অনেক বেশি ভালোবাসিস, না হলে ও কিভাবে বুঝবে? সুজন, কি করবো বল দোস্ত? আমি ওর সামনে গেলে একেবারে নার্ভাস হয়ে যাই। আমি চেষ্টা করি ওকে কথাটা বলার, কিন্তু পারি না। ওর চেহারাটাই আমার জানিস, ওকে দেখলে অনেক ভয় পাই। যাস না কেন? যা, ওরা তো চলে যাচ্ছে। কি কিছু বলবা? সমস্যা কি? একটু এদিকে আসবা, প্রাইভেট একটা কথা আছে। ও আমার ছোট ভাই, যা বলবো ও শুনে বল, কোনো সমস্যা নেই। আই লাভ ইউ। গার্লফ্রেন্ড হয়ে যাও আমার। দেখো দুটো থাপ্পড় মারবো না, সব হিরোগিরি বের হয়ে যাবে। এটা তো তুমি মারতেই পারো, কারণ তোর তো আমার উপর অধিকার আছে, তাই না? রিপ্লাই তো দিয়ে যাও। তাহলে আবার থাপ্পড় খেতে এসো, সব রিপ্লাই পেয়ে যাবে। করে আছো দেখো, তোমার মুড অফ নেই? না না, মুড অফ থাকবে না, আমার মুড একেবারেই ঠিক আছে। তাহলে কথা বলতে তো না কেন? আমি তো একাই ভাবছি। তেমন কিছু না, একটা জিনিস দেখতেছিলাম, তোমার হাসিটা। হাসলে কিন্তু তোমাকে এখনো সেই আগের মতোই লাগে। দূর,
কি যে বলছি। আচ্ছা বাদ দাও এসব কথা। আচ্ছা তোমার মনে আছে তোমাকে আমি কিভাবে প্রপোজ করেছিলাম? এ বন্ধু, এসব কি হচ্ছে? তুই ডেলি ডেলি মার খাচ্ছিস আর মেয়ের কাছে অপমান অপদস্থ হচ্ছিস। কি করবো বল দোস্ত, আমি তো এভাবে ওর সামনে সাথে আর বুঝতে কথা বলতে পারি না। আমি তো চোখের দিক তাকালে একেবারে সব কিছু ভুলে যাই। বন্ধু, এভাবে বললে তো হবে না, ওকে ইমোশনাল অ্যাটাক করতে হবে। মানে তুই চিন্তা করিস না বন্ধু, সব মানে তোকে যাইতে যাইতে বোঝাইবো। চল। দাঁড়া, আমরা যাইতেছি। এই ছোট ভাই, এই জি ভাই, কি দেশ থেকে কি সালাম কালাম উঠে গেছে নাকি? এই চুপ কর। আপনার আমার শালা লাগে। তোর মনে সমস্যা কি? এতগুলো থাপ্পড় খাইলাম, মা এই যে মা পুরো গালটা লাল বানায় ফেললো। তারপরেও কি ওর একটু মন বলে না রে ভাই? তোর একটু বুঝে বল না ভাই, আমি ওর কত ভালোবাসি। কি বলো ভাই, আপনার কথা আপুকে বললে আপু শুধু খেপে দেয়। আচ্ছা ঠিক আছে, তুই যা। সমস্যা কি তোমার? সমস্যা আমার, সমস্যা তোমার। মানে কি? এতদিন ধরে যে তুমি আমাকে ঘুরাইতেছো, এতগুলো থাপ্পড় যে তুমি আমাকে মারলা, অন্তত একটা অ্যান্সার তো আমাকে দিবে নাকি? ক্যান্সার লাগবে না? তুমি একবার বলো ভালোবাসি, তা না হলে আমি কিন্তু এই প্লেট দিয়ে আমার হাত কেটে দেবো। সেদিন থেকে আমি ওকে নতুন করে জানতে শুরু করলাম। এত রাগী মানুষটা মুহূর্তেই কেঁদে ফেললো। মেয়েরা হয়তো এমনই, সহজে বোঝা যায় না। ভালো লাগার সাথে সাথে ওর জন্য আমার প্রচন্ড মায়া হচ্ছিল, কিন্তু তারপর থেকে ওর সাথে আমার একটা ভাব হয়ে গেছিল। প্রায় দেখা হতো, উপরে উপরে আমাকে ফ্রেন্ড ভাবতো, কিন্তু আমি জানতাম ফ্রেন্ডের থেকে একটু হলেও বেশি। মায়া হয় দুই চোখে ঘুম কেড়ে নেয়, প্রেম নিয়ে বাহু ডোরে আমাকে জড়ায়, চুপি চুপি খুন সুটি আমাকে জ্বালায়। এই কাঁদি এই হাসি কি হলো হায়, হাজারো স্বপ্ন দেখেছি, ভালোবাসা আমি তোকে বেসেছি, আরো বেশি ভালোবেসে ফেলেছি, ভালোবাসা আমি তোকে বেসেছি, আরো বেশি ভালোবেসে ফেলেছি। পার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 া। আজকে ওয়েট করে ফেললাম। হ্যাঁ তা তো একটু করেছি, বাট তোমার জন্য ওয়েট করতে আমার খুবই ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে কি জানো? কি? তুমি দেরি করে আসার পর ক্লাইম্যাক্সটা অনেক ম্যাজিক্যাল মনে হয়। ইউ নো হোয়াট, আই নিড ইউ লাইক এ হার্টস। তুমি এত সুন্দর করে কি করে কথা বলো? তোমার হাতে এটা কি? বলো তো, এটা কার জন্য? ওয়াও, তুমি আমার জন্য ডায়েরি আনছো। আই জাস্ট লাইক ডায়েরি, বিশেষ করে আমার ডায়েরি লিখতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। গুড, আমার জন্য কবিতা লিখে আনবি কিন্তু। ওকে, নো প্রবলেম, এভরিথিং ফর ইউ মাই জানু। শোনো, আজ বসতে পারবো না, বাসায় মেহমান আছে।
আসছে, আমাকে এখন উঠতে হবে। এই মাত্র তো আসলাম, আর এখনই চলে যাবো? আর একটু বসো না প্লিজ। কাল তো দেখা হচ্ছে। আজকে ঠিক, কাল কিন্তু কবিতাটা অবশ্যই লিখে আনো। আরিয়া, আমার চাকরি ট্রান্সফার হয়ে গেছে, তুমি জলদি ব্যাগপত্র গোছাই নাও। কোনো কিন্তু নাই, গাড়ি দাঁড়িয়ে আছে, এখনই বেরোতে হবে আমাদের। সেই সময়গুলো অনেক মজার ছিল, ভাবতে অনেক ভালো লাগে। ভাবতে ভালো লাগে নাকি এখনো ভালোবাসতে ইচ্ছা করে? ফাজলামি করো না। আসলে তুমি অনেক বোকা ছিলে। আমার দেওয়া ডায়েরিটা কি এখন আগলে জীবনে না পাওয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে যদি কিছু খোঁজো না ফারিয়া, সেটা হলো ভালোবাসা। আর এই যে ডায়েরিটা না, এই ডায়েরিটা হলো আমার কাছে আমার শেষ ভালোবাসা। এই ডায়েরিটা লেখার প্রতিটা কথা হয়তো তোমার আমার ভালোবাসা। এই মারিয়া, সাথে তো তোমাকে পরিচয় করায় দেওয়া হয়নি। ও আমার হাত ধরে, আর ও হচ্ছে নিধি। আরে নির্জন ভাই, আপনার কথা তো ওর মুখে অনেক শুনেছি, আজ ফাইনালি দেখা হয়ে খুব ভালো লাগলো। জি ভাই। আচ্ছা ফারিয়া, এই ডায়েরিটার না আমার কাছে এখন আর কোনো মূল্য নেই। কারণ কি জানো, এই ডায়েরিটা যার জন্য ছিল না, সে ভালোবাসা মানুষটা এখন হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। So, এই ডায়েরিটা তুমি রেখে দাও। হয়তো আমার ভালোবাসাটা তোমার কাছে থাকে। আগে খুঁজে তুমি দিয়ে দাও। নির্জন, চলো তো, আমাদের আর দেরি হয়ে যাচ্ছে। তুমি তো কষ্ট দিয়ে চলে গেলে, একটাবারও ভাবলে না আমার কি হবে? স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? জীবন পথে চলতে শেখা ওই হাতেরই ছোঁয়ায় আজ ভাঙাবো ও যে হাসি মুখ দেখি জলে সে চিতা